সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আমাদের TVN24 এর নিউজ নেটওয়ার্কের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান দ্য ভিউজ। আজকে আমার সঙ্গে যারা আছেন, আমাদের অতিথি সবাই আপনারা তাকে চিনেন। অ্যাটর্নি রঞ্জা বোস আমাদের সঙ্গে আছেন। রঞ্জা, আপনাকে অনেক অনেক স্বাগতম আজকের অনুষ্ঠানে। এবং আছেন আমাদের সঙ্গে আরেকজন অতিথি, গে ইউনিভার্সিটির কর্মকর্তা, আমাদের সবার প্রিয় শাহিন আক্তার। শাহিন, কেমন আছেন আপনি? জি ভালো, থ্যাংক জি ইউ। জি। আজকে দর্শক, আমরা যে সাবজেক্টটি নিয়েছি, আপনারা এই 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 ফর্মটা ইমিগ্রেশন ওয়ার্ল্ডে, যেখানে আপনি অ্যাপ্লাই করেন, I-130 ফর্মটা খুবই কমন, এবং আপনারা জানেন যে এই I-130 ফর্ম ছাড়া কিছুই হয় না। তো এটা নিয়ে আমরা আলাপ করব, এটার কি ফাইলিং প্রসিজিওর এবং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। সবাই আমরা জানি এই সম্বন্ধে, যারা অ্যাপ্লিকেশন করেন, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মিনিংটা কী, অ্যাডজাস্টমেন্টের কী কী হয়, সব কিছু আমরা জানি এই ব্যাপারে। তারপরেও অ্যাটর্নি রঞ্জা বোস আপনাদেরকে আরও বৃত্তান্ত বলবেন। সেটা হচ্ছে যে এখন তো অনেক পরিবর্তন আসতেছে, আপনারা সবাই পরিলক্ষিত করেছেন যে ইমিগ্রেশন ওয়ার্ল্ডে অনেক চেঞ্জ হচ্ছে, আমাদের এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস এবং আপনার ফাইলিংয়ের স্ট্যাটাস সব কিছু মিলিয়ে একটা খুবই একটা বাজে অবস্থা যাচ্ছি আমরা। অ্যাপ্লিকেন্টসরাও ভুক্তভোগী হচ্ছেন, আর যারা অ্যাটর্নি আছেন, লয়াররা আছেন, তারাও এটা নিয়ে ডিল করতে বেশ কাঠঘোরা পোহাতে হচ্ছে এই মুহূর্তে। কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা জানেন যে তারা প্রতিনিয়ত অনেক কিছু চেঞ্জ করছেন বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন সেক্টরে, এই ইমিগ্রেশন, মেজর ইমিগ্রেশন ওয়ার্ল্ডে। আর দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে ফেসবুকে, তাদের জন্য শুভকামনা। অবশ্যই আপনারা আপনার মন্তব্য দিবেন, এবং যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে আমাদের সঙ্গে যুক্ত হবেন, বিশেষ করে ইউটিউবে, আমাদের ইউটিউব পেজে, তখন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি সম্পৃক্ত হতে চান, যথারীতি 4646307982 এই নাম্বার আপনারা সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হতে পারেন। আর সবাই যখনই ফোন দিবেন, বিনীত অনুরোধ, আপনার পিছনে কোনো নয়েজ রাখবেন না। আর আমি আছি মিসবাহুজ্জামান আপনাদের সঙ্গে যথারীতি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হচ্ছে আমাদের মূল পর্ব। অ্যাটর্নি রঞ্জা, আপনি তো অনেক বিজি এই 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 প্রেক্ষাপটটা নিয়ে আপনি অনেক ডিল করেন, আপনার হিয়ারিংয়ে যান প্রতিদিন। তো এখন আপনি যেটা চুজ করেছেন আজকের, যে I-130 ফাইলিং এবং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। I-130 আমরা সবাই জানি যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্ম, এটা ছাড়া কোনো কিছুতে আগানো যায় না, এবং যারা অ্যাপ্লিকেশন করেন তারাও এটা সম্বন্ধে অবহিত আছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে ফাইলিংয়ের সিস্টেমটা, ফাইলিংয়ের প্রসিজিওর, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো আপনি যেহেতু আজকে এটা চুজ করেছেন সাবজেক্টটা, আপনার কাছ থেকে আমরা অবশ্যই শুনবো। এছাড়াও অন্যান্য যদি কোনো গুড নিউজ, ব্যাড নিউজ আমাদের ইমিগ্রেশন ওয়ার্ল্ড থেকে থাকে, অবশ্যই আপনি শেয়ার করবেন। বিশেষ করে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, যারা অ্যাসাইলাম সিকার্স আছে, তাদের গ্রিন কার্ডের প্রসিডিওর, তাদের গ্রিন কার্ডের অবস্থা কি, তারা সবাই খুব উৎকণ্ঠার মধ্যে আছেন। আপনি জানেন যে অনেকগুলো কান্ট্রিকে তারা ব্যান করেছেন। তো সব কিছু মিলিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা একটু গুরুত্ব সহকারে সবাই শুনবো, এবং আপনারা যারা দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তারা মনোযোগ সহকারে শুনবেন, এবং অ্যাটর্নি রাঞ্জার যে ইনফরমেশনগুলো আপনারা শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আপনাদের উপকৃত হবে। রাঞ্জা, ফ্লোর ইজ আপ টু ইউ। হ্যাঁ স্যার, তো আম, আমি আপনার লাস্ট কোয়েশ্চেনটা স্টার্টিং এ এখন আনসার করব। আপনি জিজ্ঞেস করেছেন কি অ্যাসাইলাম সিকার্স আর জেনারেল কি নতুন নিউজ এসছে। তো লাস্ট উইক আমরা এটার ব্যাপারে কথা বলেছিলাম। জি জি। USCIS একটা মেমো এসছে কি ট্রাম্পের বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় যে অ্যাসাইলাম USCIS গ্রান্ট করেছিল, ওইগুলোকে রিভিউ করবে আবার। আচ্ছা। Um, তো দ্যাট ইজ ফর USCIS। দেখবে কি অফিসার ঠিক করে রিভিউ করেছে নাকি না, ভেটিং ঠিক করে করেছে নাকি না, ব্যাকগ্রাউন্ড চেক ঠিক করে করেছে নাকি না। তো এইগুলো একটা পলিসি এসছে। আর রিসেন্টলি দুদিন আগেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা পলিসি দিয়েছে কি 19 কান্ট্রিজ থেকে পুরো ইমিগ্রেশন বন্ধ। না, that is whether সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছো, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছো, হোয়াট এভার ইট ইজ, 19 কান্ট্রিজ থেকে বন্ধ। ওর মধ্যে থেকে বাংলাদেশ ইজ নট ইনক্লুডেড, ফর্চুনেটলি। তো ওইটা রিসেন্ট এসছে। তো আর আজকের টপিক হচ্ছে আপনার I-130 ফর্ম। I-130 ফর্ম হচ্ছে, যদি আপনি US সিটিজেন হন বা গ্রিন কার্ড হোল্ডার হন, আর আপনি আপনার কোনো রিলেটিভের জন্য
অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে আম আপনাকে এই রিলেশনশিপটা প্রুভ করার জন্য I-130 ফর্ম। আর এইটা এখন অনলাইন ভরা যায়। অনলাইন ভরলে অ্যাকচুয়ালি $50 কম ফাইলিং ফি। অনলাইন ভরলে 625, মেলে দিলে 675। এইটা ভরতে হয়। along with that আপনাকে একটা I-130A ফর্ম ভরতে হবে। আম ওইটা হচ্ছে যে আপনার যার জন্য অ্যাপ্লাই করছেন তার ইনফরমেশন। আম তো আর এইগুলো একসাথে আপনাকে এপ্লাই করতে হবে। আর আরেকটা জিনিস আমরা যখন আজকে কথা বলছি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যখন আমরা বলি, তখন আমরা স্পেসিফিক্যালি টকিং অ্যাবাউট যদি বেনিফিশিয়ারি ইজ অলরেডি প্রেজেন্ট ইন দ্য ইউএস। তার মানে ওনার একটা স্ট্যাটাস বা নো স্ট্যাটাস আছে, আর ওরা অ্যাডজাস্ট করতে চাইছে টু আ গ্রিন কার্ড। তো ওইটাকে যদি আহ আপনি ধরো আপনার ইমিডিয়েট, যদি আপনি ইউএস সিটিজেনের ইমিডিয়েট রিলেটিভ হন, তাহলে আপনি I-130 আর I-485 মানে এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফর্মটা, সেটা একসাথে কিন্তু আপনি ভরতে পারেন। আর আমি একটা কোয়েশ্চেন কখনো কখনো দেখি কি I-130টা অনলাইন ভরলে 485টা, কেন 485টা অনলাইন ভরা যায় না। তো যদি আমি একসাথে করতে চাই তাহলে কি করে করব, যদি আমি I-130টা অনলাইন করতে চাই? তো ওটার সলিউশন হচ্ছে আপনি I-130টা অনলাইন অ্যাপ্লাই করুন। ওটার যে রিসিট নোটিশটা, ওটা আপনি যখন 485টা ফাইল করছেন, ওটার রিসিট নোটিশটা অ্যাটাচ করে আপনি আম পাঠিয়ে দিন। সো দ্যাট ইজ অলসো কনসিডার্ড ফাইলিং টুগেদার। তো এটা হচ্ছে মানে প্রসিজারাল বেসিক্স। অ্যাডজাস্টমেন্ট অফ 485 এর ফাইলিং ফি হচ্ছে 1440। তো একসাথে আপনি যদি অনলাইন দিয়েছেন তাহলে অনলাইন ফি সব রিসিট নোটিস থাকবে আপনার along with the filing fee। তো ওইটা আপনি অ্যাটাচ করে আপনি আপনার 485টা দিতে পারেন। ওকে, শাহিন, থ্যাংক ইউ সো মাচ। রাঞ্জা, খুব সুন্দর করে ধীর গতিতে সবগুলো আপনি ইস্যুগুলা শেয়ার করলেন, ফর্ম ফিজ থেকে শুরু করে এভরিথিং। আশা করি দর্শক আপনারা যেভাবে রাঞ্জা বলেছে আমি তো বুঝতে পেরেছি, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। না বুঝার কোনো কারণ নেই, উনি বাংলায় বলেছেন। এবং আশা করি আমার যে প্রিয় দর্শকরা যারা আমার সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে, তারা সবাই বুঝতে পেরেছেন। শাহিন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, জামাইকা অফিসে এই ধরনের এই যে নতুন অ্যাডমিনিস্ট্রেশনের যে নতুন রুলস, নতুন এই যে সমস্যাগুলো হচ্ছে গ্রিন কার্ড এইসব নিয়ে, কেমন আপনাদের কাছে কেমন ট্রাফিক হচ্ছে? আপনারা কি প্রচুর হ্যান্ডেল করছেন এগুলো? জি, আমাদের ক্লায়েন্টস অনেকে আসে ভাবে যতবা ওরা আমাদের থেকে সিটিজেনশিপ লাইক অ্যাচিভ করছে আমাদের লোকেশন গেলা থেকে। তো ওরা এখন মেবি ওদের ফ্যামিলি রিলেটিভস দের জন্য এপ্লাই করতে চায়। তো ওরা আমাদের কাছে আবার আসে। ওরা একসাথে, যেমন রাঞ্জা বলছে, 130 and 130A একসাথে ফর্ম করে। আমরা ইউজুয়ালি ফিল আপ করি ফর্ম গুলা। অফকোর্স অনলাইনেও করা যায়, বাট আমরা আমাদের সাথে করলে ইজি। আমরা আপনাদেরকে বলে দিতে পারি কি ডকুমেন্টস লাগবে, অলসো প্রসেসটা কত। এন্ড দেন সামটাইমস যদি একটু টাইম প্রসেসিং আপনার থেকে যদি লাগে যে টাইম প্রসেসিং এর থেকে বেশি হয়ে গেছে, আপনি আমাদের কাছে আবার আসতে পারেন। আমরা একটা সার্ভিস করতে পারি। ওখান থেকে আমরা দেখতে পারি আপনার কেস স্ট্যাটাস কি। ইট জাস্ট রিয়েলি ডিপেন্ডস, বাট জি, আমাদের কাছে অনেক ক্লায়েন্টস এভাবে আসে। আমরা ফর্ম ফিল আপ করি এন্ড ইউজুয়ালি ওয়েটিং টাইমে পরে, পেন্ডিং টাইমে পরে অ্যাপ্লিকেশনস অ্যাপ্রুভ হয় ডিপেন্ডিং করি। Thank you. Very nice, very nice. So, দর্শক, গেহিন অ্যাসোসিয়েটস ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ, লাইক শাহিন জাস্ট টোল্ড, আপনাদেরকে এখন উনি যে শেয়ার করলেন। আচ্ছা, রাঞ্জা, অনেক প্রশ্ন চলে আসছে, কারণ সাবজেক্টটা দেখি পাবলিক, মানে আমার ভিউয়ার্সরা, প্রিয় ভিউয়ার্সরা অলরেডি আমি দেখতেছি অলরেডি আমাদের কাছে 130 ভিউয়ার্স, দে আর ওয়াচিং রাইট নাও ইউ গাইজ। অ্যান্ড ফেসবুকে আফটার ক্রসিং আই ডোন্ট নো হাউ মাচ ইট উইল বি। একজন জানতে চাচ্ছেন, ফাতেমা বিনতে নূর, গ্রিন কার্ড হোল্ডার কীভাবে অ্যাড্রেস চেঞ্জ করব, দয়া করে বলবেন। আমি ইউসিসির অনলাইনে চেষ্টা করেছি, আমার কাছে রিসিট নাম্বার চায়। তো আমার এটা কীভাবে করণীয়, মানে কি কি করলে এটা জিনিসটা আমি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবো? আপনাকে AR-11 ফর্ম ভরতে হবে। আচ্ছা। AR-11 ফর্মটা USCIS এ আপনাকে পাঠাতে হবে, ইনফর্মিং দেম অফ ইউর অ্যাড্রেস। এটা AR-11 ফর্ম না? জি।
তো ফাতেমা, আপনি আশা করি ওনার আনসার পেয়েছেন। আপনি শি ওয়াজ ট্রাইং অ্যাকচুয়ালি, উনি অনেক চেষ্টা করেছে অনলাইনে, কিন্তু ওরা একটা রিসিট নাম্বার চায়, ওই রিসিট নাম্বার তো ওনার কাছে নাই। তো এই জন্যই উনি চাচ্ছে যে এটা কীভাবে অ্যাপ্লাই করা যায়, সেটাই ওনারা বলছিল আর কি। তো এটা AR11 ফর্ম দিয়ে তারা অ্যাপ্লাই করতে হবে, তাই না? AR11 ফর্মটার মধ্যে আপনাকে বলতে, আপনি তো অলরেডি গ্রিন কার্ড হোল্ডার, তো জি। ওখানে আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। জামুন, আমার অ্যাসাইলাম বেস গ্রিন কার্ড পেন্ডিং আছে, আমার কি আবার অ্যাসাইলাম ইন্টারভিউ হবে? আমরা অ্যাসাইলাম ইউসিস থেকে গত বছর গ্র্যান্ট হয়েছিল তাদের ইউসিস থেকে গ্র্যান্ট হয়েছিল গত বছর। এখন অ্যাসাইলাম তারা গ্রিন কার্ড পেন্ডিং আছে, ওনার কি আবার ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে, সেটা উনি জানতে চাচ্ছে জামুন। তো যেরকম আমি বললাম, রিভিউ অর্ডার করেছে USCIS অ্যাসাইলাম গ্র্যান্ট গুলোর, বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন কি আপনার রি-ইন্টারভিউ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড। আরেকজন দর্শক আমাদের এখানে আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলছি। তিনি জানেন গ্রিন কার্ডের জন্য ভেটিং অ্যান্ড স্ক্রিনিং কি এবং কিভাবে করা হয়, এ নিয়ে যদি বিস্তারিত বলতেন। হি ইজ কনসার্ন অ্যাবাউট মানে ভেটিং অ্যান্ড স্ক্রিনিং কিভাবে হয়, এটা নিয়ে উনি জানতে চাচ্ছে, মোহাম্মদ আব্দুর রকিব সাহেব। হ্যাঁ, তো ফার্স্টলি ওরা, লেটস সি দ্য রিকোয়ারমেন্ট ফর গ্রিন কার্ড, কি আপনাকে গুড মরাল ক্যারেক্টার দেখাতে হবে, আচ্ছা। কি আপনি কোনো খারাপ জিনিস করেননি। তো অবভিয়াসলি ফার্স্ট চেক হচ্ছে ক্রিমিনাল রেকর্ড। হুম হুম। ক্রিমিনাল রেকর্ডস ওরা খুব মানে ডিলিজেন্টলি করে। ইনফ্যাক্ট আপনার যদি কোর্ট রেকর্ড নেই কিন্তু আপনার অ্যারেস্ট রেকর্ড আছে, আপনার কোনো ইন্টারাকশন আছে পুলিশের সাথে, দে উইল নো অ্যাবাউট ইট। তো ওইটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ভেটিং যেটা এখানে করে। সেকেন্ডলি ওরা ট্যাক্সেস এ করে, কি আপনি কি কি ট্যাক্স দিয়েছেন, কখনো ট্যাক্স দিয়েছেন, কি কি এমপ্লয়মেন্ট করেছেন, আপনার কি এমপ্লয়মেন্ট যেটা করেছেন সেটা আপনার লেজিটিমেট এমপ্লয়মেন্ট ছিল নাকি না। আমার এক্সপিরিয়েন্সে অনেক অফিসাররা জিজ্ঞেস করে কি তুমি এত টাকা কিরম করে বানালে এখানে। তো ওই জন্য দ্যাট ইজ ওয়ান ভেটিং দে ডু। অ্যানাদার থিং, ওরা আপনার হোম কান্ট্রিতে গিয়ে কিন্তু দেখতে পারে কি আপনার কি কি যদি কোনো প্রবলেম হয়েছে, কোনো ক্যারেক্টার ইস্যু হয়েছে কখনো, দে উইল ওরা ওইসব ভেটিং করবে। আচ্ছা ওরা আপনার যদি এখানে, আপনি ধরো ফর এক্সাম্পল আমি বলছি, স্পাউসের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, ওরা কিন্তু এখানে এসে আপনার বিল্ডিং এ এসে আপনার সুপারকে জিজ্ঞেস করবে, জি। জিজ্ঞেস করতে পারে আচ্ছা আচ্ছা কি আচ্ছা। এখানে কে কে থাকে, জি। সত্যি হাজবেন্ড ওয়াইফ থাকে নাকি না এখানে। ওরা কিন্তু এইসব ওরা হাই হাই ব্যাকগ্রাউন্ড চেক কিন্তু রিয়েলি অ্যারাউন্ড ইয়োর করতে পারে। ওই জন্য আমি অলওয়েজ ক্লায়েন্টদের বলি কি বি ভেরি অনেস্ট অ্যান্ড ডিসক্লোজ এভরিথিং। থ্যাংক আর একটা জিনিস আমি ইনক্লুড করব, স্পেশালি এখন প্রবলেম যখন হচ্ছে, they will check what kind of organizations you are involved with. Okay. আপনি যদি কোনো বলে- Your social affiliations, social affiliation with only different organizations. That's what you're meaning? হ্যাঁ, আপনার কোনো যদি কখনো পলিটিক্যাল ইনভলভমেন্ট হয়েছে, হাউএভার স্মল ক্যাপাসিটি, কোনোই অর্গানাইজেশনে, কোনোই অ্যাসোসিয়েশনে, দে মাইট। আর আপনি, দ্য প্রবলেম কি হয়, লোকেরা বলে না গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে, আর যদি মিসও করে থাকে, ধরো USCIS মিস করলো, বাট লেটার দে ফাইন্ড আউট, তো তাহলে প্রবলেম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কখনো জি। কখনো দে ফাইন্ড আউট লেটার। Okay, okay. So then ওটা it becomes a problem. So Right, ওই right. জন্য they do pretty thorough background check. Thorough background check. দর্শক, thorough background check. That means you cannot hide. আপনি কোনো কিছু লুকায় রাখতে পারবেন না। আপনাকে সব ইনফরমেশন দিতে হবে। আপনি যদি কোনো বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, আপনাকে মেনশন করতে হবে ইফ ইউ হ্যাভ ইনভলভমেন্ট। আপনার যদি কোনো ইনভলভমেন্ট থাকে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে, আপনার যদি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ইনভলভমেন্ট থাকে, কোনো অর্গানাইজেশনের সঙ্গে আপনি যুক্ত থাকেন, মানে ফর এক্সাম্পল আমি বলছি আপনাদেরকে, যেমন বাংলাদেশ সোসাইটি হতে পারে, আপনাদের লায়ন্স ক্লাব হতে পারে, যে কোনো সংগঠন হতে পারে, থাকেন, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই। আপনার ইনফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনি হাইড করছেন না। আপনি একটা তো আপনি পোর্টফোলিও, ঠিক বলেছেন। হ্যাঁ,
পোর্টফোলিও আপনি কোনো হোল্ড ক্ষতি করছেন, নেই। হ্যাঁ পোর্টফোলিও আপনি হোল্ড করছেন একটা, হয়তো আপনি ইউ আর এ অর্গানাইজিং সেক্রেটারি অর ইউ আর এ পাবলিকেশন সেক্রেটারি অর ইউ আর এ মেম্বার ইভেন, বাট আপনাকে মেনশন করতে হবে, তাইলে আপনার কোনো ক্ষতি নেই। কিন্তু এই যে আপনি সত্যিটা তুলে ধরেছেন সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, অনেস্টি, যেটা বারবার রাঞ্জা বলছিল যে আমি এখন সাজেশন দিচ্ছি সবাইকে বি অনেস্ট, আপনি শেয়ার করেন আপনার সব কিছু, সেটা হচ্ছে বড় কথা। দর্শক আমাদের সঙ্গে এইখানে ফেসবুকে প্রচুর প্রশ্ন, ফোনেও আছেন, আমি দেখি ফোনে আমার ভাই বোনরা কারা আছেন, দর্শকরা, দর্শক কে আছেন ফোনে, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি রহমান বলছি লং আইল্যান্ড থেকে। জি তো ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল 2007-এ। 2000 সাথে আপনি অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, ওকে তা এখন কথা হলো সবকিছু ওদের বলছে ওকে ওকে, আমরাও সবকিছু কমপ্লিট করছি আর বলছি যে ওরা কল করবে, জি এমবেসি কল করবে। জি খালি বলে চিঠি আছে চিঠি আছে, প্রায় অনেক দিন তো হয়ে গেল এখন আসতেছে না। জি তো এইটার জন্য জানতে চাই যে এখন কখন আসবে, অথবা এখনকার খবরটা কি এটা জানার জন্য। লাস্ট কবে যোগাযোগ হয়েছে আপনাদের সঙ্গে? লাস্ট 3 মাস আগে। ওকে ঠিক আছে রাঞ্জা, আপনি বুঝতে পেরেছেন না, 2007-এ শি অ্যাপ্লাইড, উনি অ্যাপ্লাই করেছেন ভাই বোনদের জন্য, এভরিথিং হ্যাজ বিন সেটেল, সব কিছু হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা আছে, ইন্টারভিউ হবে। লাস্ট 2-3 মাস আগে যোগাযোগ হয়েছে, এখন পর্যন্ত কোনো 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আর কোনো ফিডব্যাক পাননি ওনারা। তো কিছু করণীয় আছে ওনাদের জন্য, কি করণীয় উনি জানতে চাচ্ছেন? আপনার যদি অনলাইন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অনলাইন অ্যাকাউন্টে আপনার স্ট্যাটাস চেক করুন। জি না হলে আপনি একটা ইমেল পাঠাতে পারেন কি কি হচ্ছে, বাট জি আদারওয়াইজ আমি বলবো দ্য ফ্যাক্ট দ্যাট দে কন্ট্যাক্টেড ইউ ইন 2025 জি 2007 এর পেটিশনে, দ্যাট মিনস ইটস মুভিং ফরওয়ার্ড। আমি দেখলাম প্রায়োরিটি ডেট এখন 2009 এ। তো এখন দ্য ফ্যাক্ট দ্যাট দে আর কন্ট্যাক্টিং ইউ ইজ আ গুড সাইন। গুড সাইন। ওকে থ্যাংক ইউ। ধৈর্য ধরতে হবে বেসিক্যালি, রাইট? ওকে ওকে পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার দুটো প্রশ্ন, একটা সিটিজেনশিপ নিয়ে আর একটা ইমিগ্রেশন নিয়ে। সো সিটিজেনশিপের এটা আমার ওয়াইফ এই নভেম্বর 12 তারিখে হুম এই সিটিজেনশিপের ইন্টারভিউতে গেছিল, ওইখানে সিটিজেনশিপ পাস করছে। তো তারপরে ওরা শপথ নেয় না, ওরা বলছে লেটার পাঠাবে। জি তো এক মাসের ভিতরে এখনো লেটারটা পাচ্ছি না, অলমোস্ট 1 মান্থ। এখন এটা নিয়ে কি করা যায়? ওকে সেকেন্ড কোয়েশ্চেনটা কি? সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি জুন 2023-তে I-130 অ্যাপ্লাই করেছিলাম, সো স্টিল ইজ পেন্ডিং। বাট আমার প্রশ্নটা হচ্ছে যখন আমার ওয়াইফ সিটিজেন হবে, সিটিজেনশিপ সার্টিফিকেট পাবো, ওইটা কি আমি অনলাইনে সাবমিট করব নাকি না বাই মেইলে সাবমিট করব, যে আপডেট করব? ওকে থ্যাংক ইউ। রাঞ্জা, নভেম্বর 27-এ ভদ্রলোক ওনার ওয়াইফের আর কি, তো ওনার ইন্টারভিউ ছিল, ওনার ওয়াইফের পাস করেছে, সব কিছু করেছে, তারা ওথ নেয়নি, ওথের জন্য তারা চিঠি দিবে বলছে। তো মোর দেন 1 মাস হয়ে গেল, তারা আর কোনো চিঠিপত্র পায়নি ওথের জন্য। কি এটার জন্য কিছু করতে হবে নাকি ওয়েট করতে হবে? আমি সাজেস্ট করবো আপনার অনলাইন, আপনার যদি রিসেন্টলি হয়েছে আপনার একটা অনলাইন অ্যাকাউন্ট থাকবে, জি আর আপনাকে বলবে ওখানে অনলাইন অ্যাকাউন্টে আপনার স্ট্যাটাসটা কি। ওকে হ্যাঁ, আর আদারওয়াইজ আপনি ওদের একবার প্লিজ কন্ট্যাক্ট করুন। জি ঠিক আছে। আর সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল, উনি জুন 2023-তে I-130 ফিল আপ করেছিলেন। এখন যদি হি ইজ আস্কিং, মানে ওনার প্রশ্নটা হচ্ছে যদি ওনার ওয়াইফ তো অলরেডি পাস করে ফেলেছিলেন, সিটিজেন হয়ে যাবেন, তখন কি ওই ওনার ওয়াইফের এইগুলো কি বাই মেল নাকি অনলাইনে সাবমিট করবেন? আপনার USCIS অনলাইন অ্যাকাউন্টে একটা থাকা উচিত, বাট ইফ ইট ইজ নট দেয়ার ইউ ক্যান লেট দেম নো, লেটার আপনি একটা পাঠাতে হবে, আচ্ছা আচ্ছা মেল বাই মেল পাঠান। জি হ্যাঁ, আর জি রিসিট আর ট্র্যাকিং নাম্বারটা পাঠান, বেটার। থ্যাংক ইউ। দর্শক অনেক প্রশ্ন, অনেক কিছু আমরা আলাপ করছিলাম। আমাদের শাহিন ও জামাইকাতে প্রচুর ব্যস্ত। প্যাট্রিক আর বিশ্বাস উনি নাম্বার চেয়েছেন, আপনারা নাম্বার পেয়ে যাবেন, ওনাদের অ্যাডের মধ্যে নাম্বার দেওয়া আছে, পত্রিকা দেওয়া আছে, মাস মিডিয়া দেওয়া আছে। জামাইকাতে 175 স্ট্রিটে ওনার অফিস, আর জ্যাকসন এডে 37 এভিনিউতে আপনি যোগাযোগ করতে পারতেন প্যাট্রিক। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা এখন একটা ছোট্ট বিরতি যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন।
দর্শক, বিরতির পরে আমরা ফিরে আসলাম। আশা করি আমাদের সঙ্গে আপনারা যুক্ত আছেন। আমরা আজকে একটা ভালো বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম, I-130 ফর্ম এবং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়ে ইমিগ্রেশন, এবং যে আনুষঙ্গিক যেগুলো নতুন নীতিমালা আসছে সেই বিষয়ে আমরা আলাপ করছিলাম বিস্তারিত। রঞ্জা, আমাদের সঙ্গে ফোনে কেউ যুক্ত থাকলে অবশ্যই। আচ্ছা, আমরা রঞ্জা যেটা বলতে চাচ্ছিলাম, অনেকেই এখানে প্রশ্ন রাখতেছেন, কারো মার জন্য অ্যাপ্লাই করেছেন I-130 পেন্ডিং, এসব কিছু মিলে এখন যাদের পেন্ডিং আছে I-130 তাদের কি করণীয়? তো এটা রিয়েলি ডিপেন্ডস অন কার জন্য অ্যাপ্লাই করেছে কে। আপনার যদি ইমিডিয়েট আপনি যদি ইমিডিয়েট রিলেটিভ অফ আ ইউএস সিটিজেন হন, তার মানে স্পাউস, প্যারেন্ট বা চাইল্ড আন্ডার 21 অফ আ ইউএস সিটিজেন, তাহলে দেন আপনার যদি I-130 অ্যাপ্লাই করেছেন, then you can file for the 485. বাট আপনার যদি I-130 অ্যাপ্লাই করেছেন আর আপনার ভিসা এখনো অ্যাভেলেবল না, দ্যাট মিনস ইউ আর সামথিং আদার দেন ইমিডিয়েট রিলেটিভ অফ আ ইউএস সিটিজেন, তাহলে আপনাকে ওয়েট করতে হবে আনটিল ইয়োর প্রায়োরিটি ডেট ইজ কারেন্ট। প্রায়োরিটি ডেট কিরকম করে দেখবেন? আপনি ভিসা বুলেটিন গুগল করুন, 2025 এ যান, আপনি নিচে গিয়ে আপনি আপনার ফাইনাল অ্যাকশন ডেট গুলো দেখতে পারবেন। তো ওইটা দ্যাট মিনস দ্যাট ইজ আ প্রায়োরিটি ডেট। কোন দিনের I-130 অ্যাপ্লিকেশন ওরা প্রসেস করছে at this point. ওকে, তো ফর এক্সাম্পল F4 ক্যাটাগরি 2009 এর অ্যাপ্লিকেশন ওরা এখন করছে। তো ওই জন্য until your priority date becomes current, আপনাকে you will not be able to apply for the 485. In that case you have to wait. ওকে। এখানে নিক নিজু, উনি ওনার মার কথা জিজ্ঞেস করছেন। উনি বলছেন, মাই মাম ইজ কামিং ব্যাক ফ্রম বাংলাদেশ আফটার 5 months. শি হ্যাজ IRS ক্যাটাগরি গ্রিন কার্ড. ইজ শি উইল বি সেফ এন্টারিং টু দ্য US? লিটল বিট ওয়ারিড, প্লিজ গিভ সাম অ্যাডভাইস। হ্যাঁ, তো the law is কি 6 months এর মধ্যে আপনাকে ঢুকতে হবে ওয়াপস। বাট শি ইজ কামিং আফটার 5 months, so I think she is safe, right? She should be fine. ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, দেখেন আইআর সবাই কিন্তু একটু উৎকণ্ঠার মধ্যে আছে। তাদের লেখার মধ্যেও আমি দেখছি দ্য ভাইবস অ্যান্ড এভরিথিং আই ক্যান ইজিলি ভিজুয়ালাইজ। অ্যাকচুয়ালি মানুষের মধ্যে একটা টেনশন কাজ করছে। তো এখন আপনি একটু আগে যখন প্রথমে শুরুতে বলছিলেন যে 19টা দেশকে তারা দিচ্ছে না, বাংলাদেশ ওখানে নাই, বা ইন্ডিয়া নাই, পাকিস্তান নাই, হোয়াট এভার ইট, আই এম জাস্ট মিনিং ইট। তো আমরা এখন যারা বাইডেনের আমলে, যারা গত বছর বলে কেন এই বছরের ডিসেম্বর অবধি যারা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আমলে তারা অ্যাপ্লাই করেছিল বা অ্যাপ্রুভাল হয়েছিল, তাদের গ্রিন কার্ডও অনেকে পেয়েছে। এখন আপনি বলছেন শুধু তাদের বেলায় এগুলা প্রযোজ্য হচ্ছে, যে রিচেকিংটা কি শুধু তাদের বেলায়, নাকি এটা ইজ র্যান্ডম? না, তো রিচেকিং, যে USCIS এর রিচেকিং ওরা বলছে বাইডেনের নিচে যে অ্যাসাইলাম গ্রান্ট হয়েছিল, USCIS থেকে যে অ্যাসাইলাম, ওটা পুরো রিভিউ। আচ্ছা, বাট যেই রিসেন্টলি যে পুরো ইমিগ্রেশন স্টপ যেটা হয়েছে, জি জি জি, ওইটা আমি কিন্তু আসলে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমি আসলে ওইটাই রেফার করতে চাচ্ছিলাম, দ্যাট উই ডিসকাস, আমরা গত সপ্তাহে ওইটা নিয়ে আলাপ করেছিলাম, রাইট রঞ্জা? এখন এই যে আবার ইমিগ্রেশনের নতুন স্টপ যে নোটিশটা আসছে, সেইটাতে হাউ ফার উই আর এফেক্টেড? হ্যাঁ, ওটার মধ্যে বাংলাদেশ ইজ নট ইনক্লুডেড। ওকে ওকে ওকে, কান্ট্রিজ লাইক আফগানিস্তান, ইয়েমেন, লিবিয়া, জি কিউবা, এগুলো সব ইনক্লুডেড, বাট বাংলাদেশ, ইন্ডিয়া নট ইনক্লুডেড। ওকে। সো তাহলে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে বাংলাদেশি আমেরিকানস আর নট ইন প্রবলেম ইন দিস কেস। না, ফর নাও ইট ইজ ওকে। জি জি জি। এখন রঞ্জা, আর কি ইমিগ্রেশন আপডেট আছে? আপনারা তো অ্যাসাইলেমের, এখন অ্যাসাইলেমের তো নতুন কোনো অ্যাপ্লিকেশন কি অ্যাকসেপ্ট করছে INS নাকি না? ওরা নতুন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছেন, বাট রিসেন্টলি আমরা নিউজ পেয়েছি, আমার জন্য অ্যাটলিস্ট কি অনেক ইমিগ্রেশন জাজ নিউ ইয়র্কে ফায়ার হয়েছে সেটাই recently. They went on মানে quite many immigration judges, and some of these were judges আমি ওদের সামনে কেস লড়েছি। তো it is এখন অলরেডি একটা শর্টেজ আছে মানে there is a vacuum of immigration court-এ। judges.
already some 3-5 millions and millions of asylum cases pending, and are এখনো they are মানে এতগুলো জজকে ওরা ফায়ার করে দিচ্ছে, কটা জজ নিজের ফায়ারিংটা কন্টেস্ট করছে, স্টেটমেন্ট রিলিজ করছে একটা জজ কি দিস ইজ এটা ঠিক না, বাট দেখা যাক কি হয়। সো আমরা অনেক হিয়ারিং ক্যান্সেলেশন দেখেছি রিসেন্টলি লাস্ট 2 দিনের মধ্যে। জি 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 অনেক পোস্টপোন নতুন পরে হিয়ারিং 2027 2028 ডেট এখন হয়ে যাচ্ছে, যাদের আসছিল হিয়ারিং জি 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 দ্যাট ইজ রিসেন্ট এখন হয়েছে অ্যাসাইলাম কোর্টে। তাহলে যেটা হচ্ছে আমাদের ইমিগ্রেশন ওয়ার্ল্ডে স্পেশালি দেয়ার আর সো মেনি জাজেস হ্যাজ বিন গেটিং রিমুভাল ফ্রম দেয়ার জব, এবং এটা নিয়ে কিছু কিছু জাজ যারা তারা নিজেরাই ফাইট করছেন ওয়াই এবং হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। এবং এই যে এত লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশনের আবেদনের পরিবর্তে যে জাজের সংখ্যা, এখন ইতিমধ্যেই তারা অনেক জাজকে ফায়ার করেছে, সুতরাং অবশ্যই বেকম একটা বিল্ড আপ হয়েছে। এই বেকমটা না হওয়া পর্যন্ত আমার মনে হয় এই যে ইমিগ্রেশনের ফাইলগুলা, এই যে যাদের অ্যাসাইলাম কেস আছে তাদের ফাইলগুলো তো একটু স্লো হয়ে যাবে না? ডেফিনেটলি। আর দ্য লঙ্গার আমি বলবো আপনার কেসটা চলছে এরকম ইন লিম্বো, কখনো কখনো ইমিগ্রেশন অনেক জিনিস হয়ে যায় মাঝখানে, সিকনেস হয়ে যায়, তো অনেক ক্লায়েন্ট বলছে কি উই ওয়ান্টেড ইট ওভার উইথ, বাট it is what it is the law of the land at this point. জি, so there's a lot of problems. So of course we may predict or we may anticipate there is a certain delay in this process. As far as Ranja is concerned, I am concerned, or Shaheen is concerned, because they are dealing with every day this kind of issues. এবং শাহিন বলছিল তার কাছে প্রচুর লোকজন আসে জামাইকা অফিসে, আপনার কাছে আছে জ্যাকসনের আসতেছে। এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটা কিভাবে এটা তারা ওভারকাম করছে সিচুয়েশনটা, বিকজ ইফ দেয়ার ইজ নো জাজ to review who is going to do this, so you need someone to be there. অবশ্যই এটা তারা হয়তোবা গভর্নমেন্ট দেখবে এবং তারা প্রপার রিপ্লেসমেন্টও করবে। ম্যান পাওয়ারের শর্টেজ ইটস এ হিউজ কনসার্ন, কারণ যারা অপেক্ষায় আছেন তারা তো অপেক্ষায় থাকবেন, তাদের কেস তো আর মুভ হবে না, তাই না রঞ্জা? আমি তারা তো অপেক্ষায় থাকবেন। আচ্ছা, ওরা ট্রাই করছে নতুন জজ জি রিএমপ্লয় করার জন্য, মানে দে হ্যাভ টু রিইনস্টেট সাম জাজেস অবভিয়াসলি। এর ভিতরে আমাদের সঙ্গে দুজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন ফোনে? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম মিসবাহ ভাই, ভালো আছেন? জি ভাই, আপনি কেমন আছেন? জি জি ভালো আছি ভাই। আমার পছন্দ হলো আমার ছেলের বয়স 16 বছর, আন্ডার এজ। ও আপনার ভিজিট ভিসায় এসেছিল 2 বছর আগে, এখনো ভিসা আছে ওর। এখন আমি চাচ্ছিলাম ওকে আবার নিয়ে এসে এখানে ওর জন্য অ্যাপ্লাই করব, মানে কোনটা ভালো হবে, এখানে নিয়ে এসে অ্যাপ্লাই করা ভালো হবে না ও দেশে আছে এখানটা গিয়ে অ্যাপ্লাই করব? আপনি কিসের জন্য অ্যাপ্লাই করবেন? আপনি কিসের জন্য? আমার ছেলের জন্য, আমি গ্রিন কার্ড হোল্ডার। ওকে, আপনি আচ্ছা রঞ্জা, ওনার প্রশ্ন হচ্ছে, ভাই প্রশ্নটা হচ্ছে ওনার ছেলে আন্ডার এজ 16 ইয়ার্স, তার ভিসা ছিল, এখানে ছিল বোধহয়, আবার দেশে চলে গেছে, তাই উনি এখন বলছেন দেশ থেকে তার এখনো ভিসা আছে, তাকে ওনাকে ছেলেটাকে এখানে নিয়ে আসা, ছেলের জন্য উনি বাবা হিসেবে বিং গ্রিন কার্ড হোল্ডার উনি অ্যাপ্লাই করতে চায়, দেশে থেকে করলে ভালো হবে নাকি এখান থেকে করলে ভালো হবে সেটা জানতে চাচ্ছে। হ্যাঁ স্যার, আমি তো I can't give you legal advice, but I can tell you how things work often. আপনি ধরো এখন অ্যাপ্লাই করলেন I-130, আপনি এখন গ্রিন কার্ড হোল্ডার, আপনার টাইম লাগতে পারে, ওই পেন্ডিং I-130 সময় যদি এন্টার করতে পারে, there is a possibility that they will tell him you are entering for immigration purpose. জি জি জি। হ্যাঁ, তো ওই ইনফরমেশনটা নিয়ে আমি সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে যান, আপনার প্রপার তাড়াতাড়ি যান, কেননা হি ইজ 18। জি জি। হ্যাঁ, তো ওই জন্য আপনি গ্রিন কার্ড হোল্ডার, তো আমি বলবো কি আপনি একটা লয়ারের কাছে যান, বাট দ্যাট ইজ অল আই ক্যান টেল ইউ। জি জি, ধন্যবাদ। নেসারউদ্দিন অন ফেসবুক, মে 2024, আমি আন্ডার এজ উইন করি ক্যাটাগরি SL6, আমার I-130 অ্যাপ্রুভড, ওয়ার্ক পারমিট ডিনাইড করছে, এখন কি করতে পারি?
এটা আনফরচুনেটলি ডেফার্ড অ্যাকশন ওরা বন্ধ করে দিয়েছে সিজের জন্য। আচ্ছা 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 তো ওরা আপনি জাস্ট ওয়েট করতে হবে প্রায়োরিটি ডেটের জন্য। ও আচ্ছা, ওয়েট করতে হবে। তো নেসা ভাই আপনার উত্তর পেয়েছেন আশা করি। আহ, সেটাই হচ্ছে মেন ইস্যু। আর এখানে রশিদ সাহেব 2025 ফেব্রুয়ারিতে I-130 অ্যাপ্লাই করেছিলাম আমার ওয়াইফের জন্য, তখন গ্রিন কার্ড হোল্ডার ছিলাম। দেন 2020 এপ্রিলে সিটিজেন নিয়ে কেস আপগ্রেড করেছি। এটা উনি বলতে চাচ্ছেন এখন কি করা, ওনাদের কি করে আপডেট করি, এখনও কেস আপগ্রেড হয়ে নেই, হয় নাই, কি করতে পারি এই জন্য? আপনি কিরকম ভাবে আপডেট করেছেন ওটা একটা ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু মেক শিওর কি ইউ রিচ দেম। আপনি যেই লেটারটা পাঠিয়েছেন কি আমার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, জি জি ইউ হ্যাভ টু মেক শিওর ইট রিচ দেম। আর আপনি অনলাইনও একটা পাঠান। আমি সাজেস্ট করবো মেক মনে শিওর হচ্ছে, কি ওদের জি কাছে জি, রিসিট আছে। সেটি আমার মনে হচ্ছে উনি কোথাও কোনো একটা 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 মিসকমিউনিকেশন হয়ে গেছে, জন্য ওরা হয়তো পায়নি, আমি জানি না, মানে উনি বলতে পারবেন ভালো। তো যেটা রাঞ্জা আপনাকে সাজেস্ট করেছে, অ্যাটর্নি রাঞ্জা, আপনি এটা ফলো আপ করুন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। রোহান জামান, মাই ওয়াইফ ইজ অ্যান আমেরিকান সিটিজেন অ্যান্ড মাই ফাদার ইন ল recently came to the US on a visitor visa. She is planning to apply for his green card. Can he stay in the US while the case is being processed, or does he have to leave even if she applies for him? So he is an immediate relative, so he can apply here, and while he is staying here, it won't be a problem. Okay, okay, no problem, right? Legal entry আছে না। জি 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 জি। তো ওই রোহন জামান এটাই বলছেন যে তার ওয়াইফ আমেরিকান সিটিজেন অ্যান্ড her father-in-law recently came to US on a visitor visa. So he has like 5-6 months, maybe I don't know how many days. So within this period, he can apply and he can stay, right? Apply, and when you apply for your 485, জি 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 ওরা immediate relative of US citizen, so আপনি যখন apply করেন 485 এর জন্য, জি। তো আপনি আউট অফ স্ট্যাটাস যান, বাট আপনার আনলফুল একটা প্রেজেন্সের কনসেশন থাকে the moment you apply for your 480। ওকে ওকে। সো আমার মনে হয় উনি এটা অ্যাপ্লাই করতে পারে, তাই না? আমি স্টিল সাজেস্ট করব আপনি একটা লয়ার, লয়ারের কাছে যান জি। ইমিডিয়েটলি। ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে আছেন, কে আছেন দর্শক ফোনে? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। এমডি রহমান বলছিলাম। জি রন ভাই। জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি 2019 ডিসেম্বরে আমেরিকাতে প্রবেশ করছিলাম। জি আমার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে 2023 সালে। জি আমি 2025 জানুয়ারি মাসে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি, প্লাস আমার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করি। কিন্তু এখন আমার ওয়ার্ক পারমিট এখনো আসে নাই, আর গ্রিন কার্ডও এখনো, মানে এখন তো গ্রিন কার্ড ওই অবস্থাতেই আছে। জি আর একটা কোশ্চেন হচ্ছে আমার, জি বলেন। আরেকটা কোশ্চেন হচ্ছে আমার ওয়াইফ এখানে সিটিজেন, আমি এখানে বিয়ে করছি। তো এখন কি আসলে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী কি আমি আমার অ্যাসাইলাম কেসটা অফ করে আমার ওয়াইফকে দিয়ে অ্যাপ্লাই করবো কিনা? রাজা আপনি কি শুনতে পেরেছেন? আমি বলবো। আমি একটু আবার একটু রিপিট করুন স্যার। জি উনি 2019 সালে ডিসেম্বরে এখানে আসছেন। অ্যাসাইলাম উনি অ্যাপ্রুভ হয়েছে 2023-তে। 2025-এ উনি গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনোটাই আসে না, গ্রিন কার্ডও আসে নাই, আর গ্রিন কার্ডটার স্ট্যাটাস এইভাবে পড়ে আছে, আর ওনার ওয়ার্ক অথরাইজেশনটাও এখনও আছে নাই। মিনওয়াইল হিজ ওয়াইফ ইজ আমেরিকান সিটিজেন। উনি বলছে ওইটাকে অফ করে কি ওনার ওয়াইফকে দিয়ে অ্যাপ্লাই করাবে ওনার জন্য নতুন করে, তাতে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, ডেফিনেটলি আপনি ওয়াইফের থ্রু অ্যাপ্লাই করেন। প্লিজ গো টু আ লয়ার, ওরা আপনাকে বলতে পারবেন কি এক্স্যাক্টলি আপনার পেপার দেখেন বলতে পারবেন। বাট ইয়েস, ইউ ক্যান অ্যাপ্লাই যদি ওয়াইফ সিটিজেন হন। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরবর্তী কলার কে আছেন? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ, আমি সুকান্ত, আমি গ্রিন কার্ড হোল্ডার। জি দাদা। তো আমার ওয়াইফ H1 ছিল আর কি। তো সে গ্রেস পিরিয়ডে 60 ডেজ গ্রেস পিরিয়ডে I-485 অ্যাপ্লাই হয়েছিল আর কি। তো এখন সে এখনো স্ট্যাটাসে নাই আর কি। তো এখন এটাতে কি মানে আমরা তার ইন্টারভিউ ডেটটা আসতেছে না এখনো, বাট ফাইলিং ডেটটা এখনো অ্যাভেলেবেল আছে, বাট এখন বুঝতেছি না আর কি কেন এরকম ডিলে হচ্ছে আর কি। আর সে কি
এখন অনেক জায়গায় শুনতেছি আর কি যে মানে ইন্টারভিউতে গেলে ওরা ডিটেইন করে দিচ্ছে আর কি, তো এই জন্য একটু মানে টেনশনে আছে আর কি, সে কি এটা কি লিগ্যালি আছে নাকি। রাঞ্জা আপনি বুঝতে পেরেছেন না? পুরোটা বুঝলাম না স্যার। ওকে, হি ইজ দ্য গ্রিন কার্ড হোল্ডার, আর ওনার ওয়াইফ হচ্ছে H1-এ, H1B-তে বোধ হয় 60 ডেজ গ্রেস পিরিয়ডে ওনারা অ্যাপ্লাই করেছিলেন I-485, তো ওইটা ওইভাবে আছে, এখন মস্ত কোনো কিছু নাই। এবং ওনার যদি ইন্টারভিউ ডেটে যায়, উনি যে যায়, ওনারা শুনছে যে ইন্টারভিউতে গেলে নাকি অনেক সময় ডিটেইন করে দেয়, তো এটা ওনারা ভয় পাচ্ছে, এটা কি করণীয়? ওনার লিগ্যাল এন্ট্রি আছে, জি, সো সেফার সেফার should not be a problem. Legal entry, or actually problem is your illegal entry. জি 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 জি, থ্যাংক ইউ সো মাচ। দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকে শাহিন তোমাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জামাইকা গেহি অফিস আপনারা যোগাযোগ করবেন শাহিনের সঙ্গে আপনাদের কোনো সমস্যা হলে, শি ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ গাইজ, অ্যান্ড রাঞ্জা অফকোর্স শি ইজ এভরিওয়্যার। তো রাঞ্জার সম্বন্ধে বলার কিছু নাই, শি ইজ অলওয়েজ মুভিং অ্যারাউন্ড ডিফারেন্ট প্লেসেস। তো সবাই ভালো থাকবেন, শুধু আপনাদের দুজনকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক যারা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।